নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 ইতিহাসে যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব 253 নম্বর পেজের ইতিহাসের প্রশ্নপত্রে এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। যারা চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে 1-এর দাগে 1.1-এ জীবনের ঝরাপাতা হলো অপশান ঘয়ে আত্মজীবনী। 1.2-এ প্রথম নির্বাক চলচ্চিত্র হলো অপশান খয়ে রাজা হরিশ্চন্দ্র। 1.3-এ বাংলায় ইংরাজি শিক্ষার জনক হলেন অপশান গয়ে মেকলে। 1.4-এ হিন্দু কলেজের বর্তমান নাম কি? উত্তর হচ্ছে অপশান খয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 1.5-এ 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন অপশান ঘয়ে বিনয় ঘোষ। 1.6-এ কে নিজেকে ধরতী আবা বলে ঘোষণা করেন অপশান গয়ে বিরসা মুন্ডা। 1.7-এ ভারতে প্রথম নীলকর ছিলেন অপশান গয়ে লুই বোর্নার। 1.8-এ আনন্দমঠ প্রকাশিত হয় অপশান গয়ে 1982 খ্রিস্টাব্দে। 1.9-এ দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন অপশান ঘয়ে দ্বিতীয় বাহাদুর শাহ। 1.10-এ কার্ল মার্কস 1857-এর বিদ্রোহকে বলেছেন অপশান ঘয়ে জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। 1.11-তে পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষে কোথায় স্থাপিত হয়? অপশান ঘয়ে গোয়াতে। 1.12-তে গোল দিঘির গোলামখানা নামে পরিচিত ছিল অপশান কয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়। তারপরে রয়েছে 1.13-তে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি গঠিত হয় অপশান গয়ে 1927 খ্রিস্টাব্দে। 1.14-তে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় অপশান ঘয়ে 1911 খ্রিস্টাব্দে। 1.15-তে গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন অপশান কয়ে কাজী নজরুল ইসলাম। 1.16-র দাগে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন অপশান গয়ে সরোজিনী নাইডু। 1.17-তে অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা অপশান খয়ে শচীন্দ্র প্রসাদ বসু। 1.18-তে ভারতের বিপ্লববাদের জনক বলা হয় অপশান ঘয়ে বাসুদেব বলবন্ত ফাতকেকে। 1.19-এ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন অপশান ঘয়ে ফজল আলী। 1.20-তে তমস উপন্যাসটি রচনা করেন অপশান খয়ে ভীষ্ম সাহানি। বিভাগ খয়ে 2-এর দাগে এক কথায় উত্তর লক্ষ্য করো। 2.1.1-এ ব্রাহ্মিকা শাড়ির পরার পদ্ধতির সূত্রপাত হয় কোথায়? না জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। 2.1.2-এ বঙ্গমাতা ছবিটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। 2.1.3-এ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছিল? নীল বিদ্রোহকে। 2.1.4-এ ভারতের প্রথম মহিলা চিকিৎসককে কাদম্বিনী গাঙ্গুলি। এরপরে কি রয়েছে ঠিক ভুল লক্ষ্য করো। 2.2.1-এ জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, এটা হচ্ছে ঠিক। 2.2.2-এ তিতুমির ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত, এটাও ঠিক। 2.2.3-এ বাংলার মুখে টেনে রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, এটাও ঠিক। 2.2.4-এ নব্য বেদান্তবাদের উদ্ভাবক হলেন স্বামী বিবেকানন্দ, এটাও ঠিক। এরপরে হচ্ছে ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাতে হবে, লক্ষ্য করো। 2.3.1-এ ভবানী পাঠক। 3 নম্বরে হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ। 2.3.2-এ মতুয়া ধর্ম। 4 নম্বরে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। 2.3.3-এ মেধা পাটেকার। 1 নম্বরে পরিবেশ আন্দোলন। 2.3.4-এ বাংলার নানা সাহেব। 2 নম্বরে রামরতন মল্লিক। এবার তোমরা বিবৃতিটি লক্ষ্য করো। 2.5.1-এর বিবৃতি 19 শতকের জনমত প্রতিফলিত হয়, ব্যাখ্যা একেটাই ঠিক, সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। 2.5.2-এর বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাসটা লিখেছিলেন
ব্যাখ্যা 3টা ঠিক। সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনার উদ্দেশ্যে। 2.5.3 বিবৃতি একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে, ব্যাখ্যা 2টাই ঠিক, এটি ছিল কৃষক আন্দোলন। 2.4.5 বিবৃতি 1961 সালের ডিসেম্বর মাস নাগাদ গোয়া ভারতভুক্ত হয়, ব্যাখ্যা 2টাই ঠিক, এর ফলে ভারতের সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত হয়। এরপরে তোমরা লক্ষ্য করো 3 দাগে বিভাগ গয়ের 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলি লক্ষ্য করো। 2 নম্বরের প্রশ্নের সমাধানগুলো করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 3.1 ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্র প্রকাশ বন্ধ করে দেয়? প্রশ্নটি লক্ষ্য করেছ নিশ্চয়ই। উত্তরটি এখান থেকে সংবাদ পরিবেশন এখান থেকে শুরু করবে, এত খ্রিস্টাব্দে প্রকাশনা বন্ধ হয়ে যায়, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.2 দাগে জাতীয়তাবাদ বিস্তারে খেলা কিভাবে সাহায্য করে? উত্তর, জাতীয়তাবাদের বিস্তারে খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলা বিভিন্ন জাতির মানুষের মধ্যে সংযোগ স্থাপন করে এবং জাতীয় পরিচয়কে শক্তিশালী করে। এটি একটি জাতির গর্ব এবং ঐক্যবোধ সৃষ্টি করে। খেলাধুলার মাধ্যমে জাতি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা হয়, যা জাতীয়তাবাদকে সমর্থন করে। খেলাধুলা সাধারণত একটি জাতির সংস্কৃতি, ঐতিহ্য এবং মূল্যবোধকে প্রতিফলিত করে, যা জাতীয়তাবাদের বিস্তারে সহায়ক। 3.3 দাগে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি? এই প্রশ্নের উত্তরটা তোমরা 1813 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলে মেকলের মন্তব্যে এই দ্বন্দ্বের অবস্থান ঘটে, এতটা পর্যন্ত লিখবে। 3.4 দাগে কবে কি উদ্দেশ্যে জনশিক্ষা কমিটি গঠিত হয়? উত্তরটি লক্ষ্য করো 1823 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে, বিষয়ে সুপারিশ করা, এতটা পর্যন্ত লিখবে। 3.5 তিন কাঠিয়া প্রথা কি? 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ এখান থেকে শুরু করবে, গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহের পর এই প্রথার অবসান ঘটে, এতটা পর্যন্ত লিখবে। 3.6 দুদু মিয়া স্মরণীয় কেন? ফরাজি আন্দোলনের প্রবর্তক হলেন, এখান থেকে শুরু করবে, এই সকল কারণে দুদু মিয়া স্মরণীয়, এতটা পর্যন্ত লিখবে। 3.7 ইলবার্ট বিলে কি বলা হয়েছিল? ইলবার্ট বিল ভারতের ঔপনিবেশিক শাসনকালে ভারতীয়, এখান থেকে শুরু করবে, ভারত সভা বিলটির সমর্থনে এগিয়ে আসে, এতটা পর্যন্ত লিখবে। 3.8 গগনেন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কেন? গগনেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো এখান থেকে শুরু করবে, ছাপা হতো, এতটা পর্যন্ত লিখবে। 3.9 বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য বা গুরুত্ব কি ছিল? কারিগরি শিক্ষা বিভাগে বিটিআই এর ভূমিকা 1906 খ্রিস্টাব্দের 25 জুলাই এখান থেকে শুরু করবে, যাদবপুর বিশ্ববিদ্যালয় 1955 খ্রিস্টাব্দে এ পরিণত হয়, এতটা পর্যন্ত লিখবে। 3.10 শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? শান্তিনিকেতনের থেকে প্রায়, এখান থেকে শুরু করবে, কৃষক ও পল্লী সংগঠন ভবন এবং শিল্প ভবন এর অন্যতম অঙ্গ, এতটা পর্যন্ত লিখবে। 3.11 দাগে কৃষক প্রজা পার্টি কাদের উদ্যোগে তৈরি হয়? উত্তর, এ কে ফজলুল হক, স্যার আজিজুল হক, মৌলভী তামিজ উদ্দিন খান এবং স্যার আব্দুর রহিম এদের উদ্যোগে কৃষক প্রজা পার্টি তৈরি হয়। 3.12 বাবা রামচন্দ্র কে ছিলেন? 1920-21 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে, অবদান ছিল অনস্বীকার্য, এতটা পর্যন্ত লিখবে। 3.13 অলিন্দ যুদ্ধ কি? এই যে মহাকরণ অভিযান এখান থেকে শুরু করবে, নামে পরিচিত, এতটা পর্যন্ত লিখবে। 3.14 পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? 1932 খ্রিস্টাব্দে 24 সেপ্টেম্বর গান্ধীজি ও ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। 3.15 ভারতের স্বাধীনতা আইনে কি বলা হয়েছিল? ভারতের স্বাধীনতা আইন এখান থেকে শুরু করবে, পরপর লিখবে, দেখিয়ে দিচ্ছি, পুরোটা লক্ষ্য করো। দেশীয় রাজ্যগুলির উপর থেকে ব্রিটিশ প্রভুত্বের অবস্থান ঘটবে, এতটা পর্যন্ত লিখতে হবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 3.16 ভারত ভুক্তির দলিল কি? দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির দলিল 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট এখান থেকে শুরু করবে, শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, এতটা পর্যন্ত লিখবে।
সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।